একটা 9 বছরের মেয়ে থাকার পরও কেন আমরা এত দেরিতে আবার সেকেন্ড বেবি নিচ্ছি? আমরা কি প্ল্যানিং করে বেবি নিয়েছি নাকি বেবি আমাদের চলে এসেছিল? কোয়ার্টার পাওয়া সত্ত্বেও কেন আমরা তোমার দাদাভাইয়ের সঙ্গে গেলাম না? কেনই বা বাড়িতে আমরা একা থাকি? সব কোশ্চেনের উত্তর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আমি মনীষা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:10 বেজে গেছে, আর আমার সকালটা শুরু হলো এখন থেকে। সত্যি কথা বলতে সকাল কিন্তু আমার 4টের সময় ঘুম ভেঙেছে। এখনো পর্যন্ত আমি বিছানাতেই ছিলাম। তারপরে ভাবলাম না, এবার তো উঠতেই হবে, আর শুয়ে থেকে লাভ নেই, কারণ এরপরে আমার মেয়ের আবার স্কুলের দেরি হয়ে যাবে। তাই উঠে পড়লাম। আর দেখো, সকালে সারা রাত বৃষ্টি হয়েছে, তাই বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দরজা জানলা সব খুলে দিয়ে এসে বাথরুম থেকে গিয়ে হাত পা ধুয়ে এসে আমি আমার ঠাকুরকে একটু স্মরণ করে নিচ্ছি, কারণ সকালটা একটু তারা ভালোভাবে কাটলেও যে সারাদিন আমার ভালো কাটবে এমনটা কোনো কথা নয়। দিনের শুরুটা ভালো হলেও অনেক সময় 2 ঘন্টা পর পর ও হয়তো আমার যেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে এখনকার, সেরকম আমারও অবস্থা এরকম হয়ে যায়। কখনো সকালটা ভালো কাটে, জলখাবারটা একদমই ভালো কাটে না, কখনো দুপুরটা হয়তো ভালো কাটে না, কখনো বিকেলটা হয়তো ভালো কাটে না। কখনো কখনো এমনটা হয় যে একবেলা ভালো কাটলো, অন্য বেলাটা বেশ ভালো কাটলো না, এরকম হয়। তো যাই হোক, সকাল থেকে সারা দিনটা যাতে ভালো কাটে তার জন্যই আমি আমার গোপালকে এবং আমার মহাদেবকে স্মরণ করে নিলাম। আর তারপরে দেখো, সকালে যে ওষুধ থাকে থাইরয়েডের ওষুধটা, ওটা খেয়ে নিলাম। তোমরা সবাই জানো আমার প্রথমে একটা মেয়ে আছে, আর আমার মেয়ে যখন হয় তখন কিন্তু আমার থাইরয়েড ছিল না, আর এখনও থাইরয়েড ছিল না, কিন্তু এবারে প্রেগনেন্সিতে আমার থাইরয়েড এসেছে। যবে থেকে প্রেগনেন্ট হয়েছি তখন থেকে জানতে পারি যে আমার থাইরয়েড আছে। তো খুবই অল্প সামান্য সবে ধরা পড়েছে আর কি, ডাক্তার বলেছে। আর এই ওষুধটা পুরো প্রেগনেন্সিটা খেতে হবে, তারপরে হয়তো আমার ঠিক হয়ে যেতে পারে। তো এই কথাটাই বলেছে। তো সকালে দেখো আমি পরোটা করতে চলে এসেছি। আজকে টিফিনে ওকে আমি পরোটাই দেবো। প্রত্যেক দিনের ওর টিফিনে আলাদা আলাদা টিফিন দিই, 5 দিন যদি স্কুল থাকে তো 5 দিনে 5 রকমের টিফিন দিই, যাতে প্রত্যেক দিন ওর বিরক্তিটা না আসে, টিফিনটা অন্তপক্ষে ফিনিশ করে আসে। কারণ খাবার তো খায় না সকালে থেকে, ওই টিফিনটাই যা দিই। আজকে একটু বেশি করেই দিয়েছি, আজকে 3টে পরোটা দিয়েছি। এক একদিন কি হয়, ওর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে খায়, তো সেই জন্য আমার মনে হয় যে যদি কম পড়ে যায় তার জন্য একটু বেশি করেই দিই। যতটা পারবে খাবে, যতটা বন্ধুদের সঙ্গে শেয়ার করার করবে, বাদ বাকিটা যদি বাড়ি আসবে। প্রত্যেকদিন সকালে চেষ্টা করি ওকে কিছু হলেও কমসে কম 4-5 গ্লাস ভাত খাওয়ানোর আর কি, কিন্তু ও কিছু মতেই খেতে চায় না। তো প্রত্যেকদিন ওই অল্প করেই মাখি, সেখান থেকে আবার একটু বেঁচে যায়। আজকের ভাতেতে দিয়েছিলাম ঝিঙে, গাজর আর আলু, সঙ্গে মুসুরির ডাল ছিল। এই দিয়ে আজকে ভাতটা মাখিয়েছি। জানি না ও কতটা খাবে, ওই 3 গাছ হয়তো খাবে। প্রত্যেক দিন ওই 3 গাছ থেকে 4 গাছ, তার বেশি ওকে খাওয়ানো যায় না। তো এখন চলে এসেছি, দেখো একদম রাস্তাতে চলে এসেছি। আর রাস্তাতে যে প্রচুর কাদা, আমাদের যে রাস্তাটা আমরা যাওয়া আসা করি আর কি, সেই রাস্তাটা প্রচুর কাদা হয়েছিল। তো ওই জন্য আর কি ওকে কালো জুতো দুটো পরিয়ে নিয়ে এসেছিলাম, কালো শুজ দুটো স্কুলের আর কি। আর আজকে ছিল পিটি, তো পিটির জন্য সাদা শুজ ব্যবহার করা হয়, সাদা ড্রেস সব কিছু। তো ওই জন্য সাদা যে জুতো দুটো কাদা লেগে যাবে বলে কালো জুতো দুটো পরে এসেছিলো, আর সাদা দুটো আমি একটা প্যাকেটে ভরে নিয়ে এসেছি। আবার এই কালো দুটো ওই প্যাকেটটাতেই ভরে বাড়ি নিয়ে যাব। আর জুতো দুটোর অবস্থা কি হয়েছে দেখো, কালো কাদাতে একবারে পুরো ভর্তি হয়ে গেছে। এবার যদি এটা সাদা শুজটা পরে আসতো তাহলে কি হতো বলো তো, সেটা থেকে আর দেখাই যেত না, আর ওই জুতোটা পরে আর স্কুলেতেও যাওয়া যেত না। তো ওই জন্য কালো জুতোটাই ভাগ্যে পরিয়ে নিয়ে এলাম। তো তোমাদেরকে এবার একে একে বলি আমি কেন 9 বছর পর আবার বেবি নিচ্ছি। কারণ আমার মেয়ের প্রচণ্ড ইচ্ছা ছিল যাতে ওর একটা ভাই বা বোনও হয়, কারণ সারাদিনও বাড়িতে একা একা থাকে, খেলা করে। আর স্কুলে যখন যায় অনেকের ভাই বোনও একসঙ্গে স্কুলে যায়, দেখে, সেটা দেখে ওরা আরও বেশি মনে হয় যে যাতে আমার একটা যদি ভাই বোনও থাকতো, আমিও তাকে নিয়ে স্কুলে যেতাম, খেলতাম। তাছাড়া কোয়ার্টারে আমরা যখন থাকতাম প্রায় 3 বছর আগে, তখন আমাদেরও ইচ্ছা হয়েছিল সবার দেখা দেখিতে যে আমরাও একটা সেকেন্ড বেবি নেব।
তো সেই সময় আর হয়ে ওঠেনি, মানে তখন অনেক চিন্তা ভাবনা ছিল যে বাড়ি চলে আসার পর তখন বাড়িতে মেয়েকে ভর্তি করতে হবে, বাড়ির নতুন ঘরে আমরা প্রবেশ করব, তখন অনেক ঝামেলা আছে। তো এই ভাবনা চিন্তা করে তখন আর নেওয়া হয়ে ওঠেনি। তো ধীরে ধীরে দেখতে দেখতে 3 বছর কেটে গেল, কারণ কি আমার বর যেহেতু আর্মিতে চাকরি করতো, তো ওই জন্য আর কি ছুটি তো সেরকমই পায়, বুঝতেই পারছো, 6 মাস 3 মাস 4 মাস অন্তর অন্তর ছুটি, তো সেইভাবে আর হয়ে ওঠেনি। তো তারপরে ফাইনালি আমরা এবছরই চেষ্টা করেছিলাম, ডিসেম্বরের দিকে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিল, আর 2024 ডিসেম্বরের দিকে, তখন আমরা ভাবলাম যে এবারে না ট্রাই করা যায়, যদি একবারে না আসে, কারণ অনেক বছর হয়ে গেল, হয়তো নাও আসতে পারে, তো তার জন্য একবার ট্রাই করা যাক, যদি না আসে তো তারপরে ডাক্তার তো দেখাতেই হবে, আর যদি এসে যায় ভালো। তো ঠাকুরের কৃপায়, ঠাকুরের ইচ্ছায় আর তোমাদের ভালোবাসায় একদিনই আমার বেবি চলে আসে। আমরা একদিন ট্রাই করেছিলাম, 2 দিন ট্রাই করেছিলাম, তো তার 2 দিনের মধ্যেই আমার বেবি চলে আসে। তো ঠাকুরের অনেক কৃপা যে এত তাড়াতাড়ি চলে আসবে আমরাও বুঝতে পারিনি, কারণ কি আমরা আগে কখনোই চেষ্টা করিনি বা ট্রাই করিনি নেওয়ার। তো এই হলো ব্যাপার। আমার মেয়ে তো প্রথমে বুঝতে পারেনি, কারণ ও ছোট, তো অতটা বোঝেনি যে আবার ভাই বোন হতে চলেছে। তো প্রথমে খাঁটি যখনই ঠাকুর দেখতো বা কোনো ঠাকুরতলায় যেত, তো ঠাকুরকে সবসময় বলতো আমাকে একটা ভাই বোন দাও। তো আমাকেও বলা করাতো, তো তুমিও চাও তাহলে আমাকে একটা ভাই বোন দেবে। তো আমরা প্ল্যান করি সেকেন্ড বেবিটা নিয়েছি। আমার কথা শুনে নিশ্চয়ই এতক্ষণ বুঝিয়ে গেছো তোমরা। আর নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কেন কোয়ার্টারে গেলাম না। তো তোমাদের দাদাভাই পেনশন আসার পরে 1 বছর কিন্তু বাড়িতে থেকে কাছেই একটা বেসরকারি জায়গায় করছিল কাজ, তারপরে কিন্তু ও আবার ডিএসসিতে চলে যায়, মানে আর্মিরই এটা হলো আরেকটা পার্ট যেখানে আর কি ও এখন থাকে, সেটা ওর পোস্টিং এসছে এখন দিল্লিতে। তো আমরা যখন মানে ওখানে যাই, তখন আমাদের কথা ছিল যে আমরা কোয়ার্টারে যাব, কিন্তু আমার মেয়ের তখন মানে মাঝ বরাবর চলছিল আর কি স্কুলে, তো ক্লাস 2-এ পড়ছিল, আর তখন ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, তো সেকেন্ড সেমিস্টার হতে আর কটা মাস বাকি ছিল। তো তার জন্য আমরা ভাবলাম যে ওকে আর ওখানে গিয়ে ভর্তি করাবো না, এখানেই কমপ্লিট করে তারপরে আমরা যাব। তো তারপরে যাওয়ার মানে যখন হলো তখন কিন্তু আমরা আর কোয়ার্টার পাইনি ওখানে, তখন কোয়ার্টার আর অ্যাভেলেবেল ছিল না, কারণ যেহেতু এটা ইউনিটের মধ্যে নয়, তার জন্য ওরা অতটা ফেসিলিটি দেয় না, মানে যখন কোয়ার্টার পাওয়া যায় তখন যদি চলে যাও তো ঠিক আছে। তো তারপরে আবার তো আমার বেবি চলে এলো, তো বেবি আসার কারণে আরও আমাদের আর যা হলো না, কারণ ওখানে এখন কোথায় থাকবো না থাকবো, হয়তো ভাড়া বাড়িতে থাকা যেত, কিন্তু তার থেকে আমাদের মনে হলো যে এখানে থাকাটাই সেফটি হবে, কারণ এখানে আমার বাবা মা আছে, তারপরে সবাই আছে। তো ওই জন্য আর কি তোমাদের দাদাভাই বললো এখানেই থাকো, কারণ ওখানে গেলে মেয়েরও ভর্তি করার একটা ব্যাপার আছে, ওখানে কোথায় স্কুল কোথায় টিউশন আছে না আছে এখন আমরা কিছুই জানি না। তো ওই জন্য আর কি আমরা আর ওখানে আর গেলাম না, এখানেই আপাতত আছি। যদি আবার কোয়ার্টার পাই পরে, তাহলে হয়তো আমরা আবার ওখানে যাবো। সত্যি কথা বলতে এখানে আমার থাকতে খুবই কষ্ট হয়, আর কারণ একা একা থাকা তো আরও বেশি কষ্ট। 7 মাস পর্যন্ত আমি আপাতত সব কাজ ঘরের আনা নেওয়া মানে বাজার হাট সমস্ত কিছু কিন্তু করেছি, কিন্তু এখন যেহেতু 8 মাসে পড়ে গেছে, তাই আমি আর অতটা পারি না। বাজার গেলে বাজার থেকে আস্তে আস্তেই হাঁপিয়ে যায় এরকম। তো বাবা 2-3 খেপ এসে বাজার করে দিয়ে গিয়েছে, এরকমভাবেই এখন আপাতত চলছে আমার দিনগুলো। তো তোমাদের দাদাভাই আসবে যখন বাচ্চা হবে তখন আসবে, কারণ ওরা 1 মাসেরই ছুটি আছে, তো 1 মাস ছুটি থাকার জন্যই আর কি তখন ছুটি রেখেছিল যে লাস্টের দিকে আসবে বলে, যখন বাচ্চা হবে তখন। কিন্তু মাঝখানে 15 দিনের এমার্জেন্সি ছুটি নিতে হয়েছিল, কারণ হচ্ছে আমার ঘরে চুরি হয়ে গেছিলো। তোমরা হয়তো অনেকে জানো না, মানে আমি বলিই নিয়ে কথাটা যে আমার ঘরে চুরি হয়ে গেছিলো, তো আমরা ছিলাম না সেই মতো অবস্থায়, ঘরে দরজা ফরজা ভেঙে ঘরে জিনিসপত্র অনেক চুরি হয়ে গেছে। তো সেই জন্য তখন 15 দিনের জন্য তোমাদের দাদাভাই এসেছিল, তো ওই 15 দিনের ছুটিটা চলে গেছে, তাই এই জন্য আর 1 মাসই সময় আছে। তো ওই 1 মাসই সময়ের ছুটিতেই আসবে, তো ওই জন্যই আর কি যখন বেবি আসবে তখনই আসবে। তো
তো এখন আমি আপাতত আমার মেয়ে আর আমি থাকি বাড়িতে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার বাচ্চা খুব ভালোভাবে সুস্থভাবে এই পৃথিবীতে আসে, আর ওকে যেন আমি ভালোভাবে বড় করতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। তো চলো।